এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। সম্মানিত মুসল্লিন কেরাম, শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার দেশের শাসক যদি উমর আবু বকরের মতো হতো কতই না ভালো হতো, তাই কিনা বলেন? মানুষ বঞ্চিত থাকতো না, সবাই তার হক বুঝে পেত, সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে জুমার দিনে আমাদেরকে আসার বসার কথা বলার শোনা তৌফিক দিয়েছেন, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের আলোচনার বিষয়, মুসলিমরা কিভাবে নেতা নির্বাচন করবে, দ্য প্রসেস অফ ইলেক্টিং মুসলিম লিডার্স। মুসলিমরা কিভাবে তাদের নেতা নির্বাচন করবে। এবারের নির্বাচনে আমরা ভোট কাকে দিব, সহজ করে বললাম, বুঝতে কি অসুবিধা হলো? আচ্ছা, তাহলে মুসলিমরা কিভাবে নেতা নির্বাচন করবে, সাহাবায়ে কেরাম কিভাবে নেতা নির্বাচন করেছেন, আর নেতাদের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, তাহলে আমাদের সমাজের রূপ কীরকম সুন্দর হবে, এই বিষয়ের উপর আমরা আলোচনা শুরু থেকে শেষ কোরআন হাদিসের আলোকে বলবো। প্রত্যেকটি বিষয়ের উপর দলিল সহ বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আলোচনাগুলি শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। যদি কোনো কথা কোরআনের কোটেশন অনুযায়ী বলতে গিয়ে কাউকে লেগে যায়, শুধরে যেতে হবে, তাহলে মনে করতে হবে আমার মধ্যে ওই ত্রুটি আছে। আর যদি কারো ভালো লাগে, মনে করতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহর কোরআন হাদিসের সঙ্গে আমার মিল আছে। প্রিয় ভাইরা আমার, সামনে আমাদের ভোট আসছে। ভোট দেওয়া শুধু একটি অধিকার নয়, বরং ইসলামের দৃষ্টিতে এটি একটি আমানাত। ভোট হচ্ছে কি বলেন? একটি আমানাত। আমরা কাকে সমর্থন করব, কাকে নেতৃত্বর ভার দিব, এটি আল্লাহর সামনে জবাবদিহির বিষয়। যাকে তাকে নেতৃত্ব দেওয়ার ভার দেওয়া যেতে পারে না। আজ আমরা কোরআন হাদিস ও সাহাবীদের জীবন থেকে শিখব কেমন মানুষকে সমর্থন করা উচিত। বিষয়টি একেবারে সমসাময়িক, বর্তমান সময়ের সঙ্গে মিলে গেছে। এজন্য শুরু থেকে শেষ মনোযোগ দিয়ে শুনব ইনশাআল্লাহ। মনে রাখা অতীব জরুরি যে একটা সমাজের ইমাম নির্বাচন করার জন্য কত কিছু নির্বাচন করা হয়, কত কিছু দেখা হয় একটা সমাজের নির্বাচন, ইমাম নির্বাচনের জন্য। তাহলে লক্ষ মানুষের কয়েক লক্ষ, আমাদের 2 নম্বর আসনে কয় লক্ষ ভোটার, কেউ যদি বলতেন? 10 থেকে 12 লক্ষ। আচ্ছা, তাহলে কয়েক লক্ষ ভোটার এর একজন নেতা নির্বাচন করতে হলে কতটা গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখা উচিত আপনি চিন্তা করেন। খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা নির্বাচন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 58 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা আমানতদার, যার আমানত, যে হকদার, তার কাছে তার হক পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। এই নির্দেশনা কার? আল্লাহর। কাকে বলছে? সকলকে, বিশেষ করে নেতাকে, তাই কি না? এই তোমরার মধ্যে নেতা আছে না নাই? নেতা নির্বাচন হওয়ার পরে নেতার দায়িত্ব হলো যে সমস্ত মানুষ যে সুবিধা পাওয়ার উপযুক্ত, নেতা হলো ওই উপযুক্ত ব্যক্তিকেই সেই সুবিধা পৌঁছায়া দিবে। নেতৃত্ব একটি আমানত।
এই জন্য এই নেতৃত্বের ভার যোগ্য ব্যক্তিকে দিতে হবে, অযোগ্য ব্যক্তিকে নয়। আমার এলাকার একটি ঘটনা গত দিনেও বলেছিলাম, আবারও বলছি, যে একটা পরিবারের জন্য কিছু টাকা পায়, গর্ভবতী ভাতা নিতে গেছে, টাকা চাইছে নেতা, আরেক নেতার কাছে গেছে, ফ্রি করে দিয়েছে। এর সঙ্গে মিলে গেল, এই জন্য উদাহরণটা নিয়ে আসলাম। তাহলে ওই হকদার ছিল ওই গরিব অসহায় মহিলাটা। এখন বর্তমান একটা বাচ্চা প্রসবের জন্য সিজার করতে 30 থেকে 35,000 টাকা লেগে যাচ্ছে। তাহলে ওই টাকাটা সরকার দিয়েছে, নেতা তাকে পাইয়ে দিয়েছে। এই হলো হকদারকে তার হক বুঝিয়ে দেওয়া। সে বুঝে পেয়েছে, তার জন্য এখন সহজ হবে কাজটা। আশা করি বুঝাতে পেরেছি। রব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা ন্যায় এবং উত্তম আচরণের নির্দেশ দিচ্ছেন। নেতা এমন ব্যক্তি রেখে আপনি নির্বাচন করেন। আল্লাহ বললেন যে নেতার মধ্যে ন্যায় থাকবে, উত্তম আচরণ থাকবে, ওই নেতাকেই তোমরা নির্বাচন করো। ওই নেতা যেন এইরকম চরিত্রের অধিকারী হয়, যেই নেতা ন্যায় হবে এবং উত্তম আচরণের অধিকারী হবে। ন্যায়পরায়ণ নেতা নির্বাচন করো। ন্যায়পরায়ণ নেতা যদি কেউ নির্বাচন করে, সেই নেতা কখনো অন্যায় কাজ করতে পারে না। এখন আমরা শুধু নেতাকে দোষ দেই, নেতা এই করলো সেই করলো। আপনি নির্বাচন করার সময় ওইটা দেখেন নাই, তো নেতা কি করবে? ঠিক কিনা বলেন? নেতা ভোটের আগে এসে কয়েক হাজার টাকার নোট ধরায় দিল রাত্রেবেলা গোপনে গোপনে। আপনি টাকা 2000-এর বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দিলেন। এখন নেতার কাছে আপনি বিক্রি হয়ে গেছেন। এখন 5 বছরের জন্য আপনার যত অনুদান আসবে মিস্টার নেতা তুলে তুলে খেয়ে নেবে। আপনি টাকা দিয়ে ভোট বিক্রি করছেন, নেতাও আপনার সব কিছু বিক্রি করে খেয়ে নিচ্ছে। এখন দোষ কি নেতার না আপনার? তাহলে বুঝেন আল্লাহ তাআলা কি বলল আর আপনি কি করছেন। টাকা দিয়ে গরু ছাগল বিক্রি করা যায়, কিনা বেচা হয়। মানুষ কখনো কিনা বেচা হয় না। মানুষকে কিনা যায় না, মানুষের ঈমান কিনা যায় না, নৈতিকতা কিনা যায় না। আপনি যদি 1000 টাকার নোট পেয়ে ভোট বিক্রি করে দেন, বিশ্বাস করেন নেতা হবে আসল নেতা নয়, ন্যায়পরায়ণ নেতা নয়, ওইটা হবে ক্ষতি নেতা। এই জন্য আপনাকে নেতা নির্বাচনের সময় ন্যায়পরায়ণতা কেমন আছে বিষয়টি আপনাকে লক্ষ্য করতে হবে। সূরা নিসার 105 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমরা এমনভাবে ফায়সালা করো, বিচার করো, নেতাও সেটা করবে। কিভাবে? বিমা আরাকাল্লাহ, যেভাবে তোমাদের রব দেখিয়ে দিয়েছেন কোরআন হাদিসের মাধ্যমে। কোরআন হাদিস পড়ে তোমরা যদি না বুঝতে পারো, এই জন্য রাসূলুল্লাহকে দিয়ে দেখায়া দিয়েছেন। রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামদের দিয়ে দেখায়া দিয়েছেন। কত সুন্দর দৃষ্টান্ত আল্লাহ দিয়েছে। এরপরে বললেন বিমা আরাকাল্লাহ, এই দৃষ্টান্তগুলি দেখে দেখে তোমরা নেতা নির্বাচন করো, যারা আল্লাহ আল্লাহর রাসূলের নীতি বিশ্বাস করে, যারা আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়, মানুষকে আসল বিচার পাইয়ে দিতে চায়, তাদেরকে তোমরা নেতা বানাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে শাসন আল্লাহর বিধান অনুযায়ী হতে হবে। আর আল্লাহর বিধান আমাদের বর্তমান আদালতে আল্লাহর বিধান কিছু কিছু আছে, এগুলোও আমি বলবো ইনশাল্লাহ। ওগুলোতে কোনো ঝামেলা নাই, সুবিধা আছে শুধু, এই জন্য ওগুলো আছে। প্রিয় ভাইরা আমার, সূরা শুরার 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তাদের কাজকর্ম হবে পরামর্শের ভিত্তিতে, শুরার মাধ্যম দিয়ে। নেতা এককভাবে কোনো কাজ করবে না, নেতৃত্ব শুরা এবং পরামর্শের জরুরি। এককভাবে যদি কোনো নেতা সিদ্ধান্ত নেয়, দেখবেন যে ওটা ভুল হয়েছে। ও আমরুহুম শুরা বাইনাহুম, আল্লাহ বলছে পরামর্শের ভিত্তিতে, শুরার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেবে।
নেতা যদি এককভাবে সিদ্ধান্ত নেয়, দেখবেন নিজেদের মধ্যে আরো নেতা বানাইছে, দুর্নীতি শুরু হয়ে গেছে। ও নেতা, ওর ভাই নেতা, ফুফাতো ভাই নেতা, খালাতো ভাই নেতা, 14 গোষ্ঠী নেতা, সবাই মিলে যত ক্ষতি করে বেড়ায়, কেউ কিচ্ছু বলার নাই। একটা গ্রুপ তৈরি হয়ে যায়, গ্রুপ ইচ্ছা মতো মানুষের উপর অন্যায় জুলুম করে বসে, কেউ কিছু বলে না, কারণ হলো নেতার ভাই। সুরার মাধ্যমে হয় না, কিন্তু সুন্নাহ হলো সুরার মাধ্যমে করা। কিছু সদস্য থাকবে মজলিসে শুরা, যতগুলো সদস্য থাকবে ওই সদস্যর ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে সুন্দর একটা সিদ্ধান্ত আসবে, তারপর নেতা সেটাকে বলবে যে হ্যাঁ এটা ঠিক আছে। এই হলো নেতৃত্ব। এই শুরার কথা আল্লাহ বলছে যে পরামর্শের ভিত্তিতে যখন সিদ্ধান্ত হবে, তখন উল্টা পাল্টা করতে পারবে না নেতা। হোক না কোনো দলের আমির, হোক না কোনো দলের প্রেসিডেন্ট, সে ইচ্ছা মতো নিয়ে এসে কাউকে বসাইতে পারবে না। ইচ্ছা মতো রাগের বশ